আমার কিছু বক্তব্যের বিরোধিতা করতে যেয়ে অনেকে আমাকে বলেন, ভাই আপনি কি ঠিকমতো কোরআন পড়তে পারেন, অথবা আপনি কি সূরা ফাতিহা পড়তে পারেন? এরকম কিছু মতামত আমরা দেখি। আবার আরও কেউ উদ্ভট কেউ আলোচনা করেন, উদ্ভট কেউ মতামত করেন যে আপনি এগুলো কোথাতে পাচ্ছেন, সকলে বলে এরকম, আপনি বলেন উল্টা। আমি তাদের উদ্দেশ্যে কোরআন পাঠের ব্যাপারে বলবো, দেখুন, আমরা মাদ্রাসা থেকে শুরু করে যে ধরনের কোরআন পাঠ শিখে এসেছিলাম, ওইটা আস্তে আস্তে ভুলে যেয়ে নূতন করে পাঠ শুরু করছি, চেষ্টা করছি। কেন? একটু কারণ উল্লেখ করছি। সেটা হল কোরআন পাঠের মূল বৈশিষ্ট্যমূলক দিকগুলো কি কি হওয়া উচিত। আমরা কোরআন পাঠের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআন থেকে যা দেখি, করা, উতলু, এই দুটা শব্দ থেকে আমরা যে ধরনের বিশ্লেষণ সহ পাই, তার সামারি হলো কোরআন পাঠ করতে হলে উচ্চারণ সঠিকভাবে করতে হবে, এক। দুই নম্বর, ভাব প্রকাশ করে করতে হবে। রসুলের কাছে জিবরাইল যে ভাব প্রকাশ করে যেভাবে কোরআন নাজিল হয়েছে, আপনি যদি সেইভাবে ভাব প্রকাশ করে নাজিলের মতো করে আপনি প্রকাশ না করেন, তাহলে কোরআনের অর্থ তাৎপর্য কিছুই বোঝা যাবে না। তিন, সুর। কোরআনের আমরা একটা সুর পড়ি, যেটা করে আসছি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জন্য, এটা একটা আলাদা মর্যাদা। সারা দুনিয়ার কোনো ল্যাঙ্গুয়েজে এত সুন্দর সুললিত মর্যাদা নেই, যেটাকে আপনি গানের সুর বলেন আর যে সুরে বলেন, সুরটা অত্যন্ত চমৎকার। এরপরে সেন বিভিন্ন স্থানে সঠিক স্থানে থামতে হবে। আপনি যে জায়গার থামার বিরতি চিহ্ন, আপনি ওইখানে থামবেন। বিরতি চিহ্ন না মেনে থামলে তখন আপনি এই মর্যাদাটা থাকবে না, সুরের মর্যাদাও না, ভাবের মর্যাদাও থাকবে না। পাঁচ, সঠিক স্থানে সঠিক পরিমাণে টান দেওয়া। আমরা এখন এটাকে বানাইলাম, কোথাও 3 আলিফ, কোথাও 2 আলিফ, কোনো 1 আলিফ টান দিবেন। ভাই 1 আলিফ, 3 আলিফ, 2 আলিফ টান দিলে কি অর্থের কোনো পরিবর্তন হবে নাকি একই থাকবে? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে কোরআন অধ্যয়ন গবেষণা করতে গিয়ে আমরা দেখি যে প্রচলিতভাবে যেভাবে আমরা কোরআন পাঠ শিখে আসছি, তেলাওয়াত শিখে আসছি, হাফেজরা যেভাবে শিখছে, কারিরা যেভাবে শিখছে, তাতে ওই 4টা গুণের সবই আছে, কিন্তু একটা নাই, ভাব প্রকাশ করে পড়া। যার জন্য এই হাফেজ, কারি, মাওলানারা সঠিকভাবে কোরআনের অর্থ ও তাৎপর্য বুঝতে পারেননি। আমরা উদাহরণ হিসেবে সূরা ফিল পড়ছি, চলিতভাবে পড়ে আসছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল। আমার সুর যত বেশি ভালো না, তবে কম বেশি আমরা এভাবে পড়ে আসছি। এটা একটা গানের সুর। আর যদি এইভাবে আমরা পড়তাম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখুনি যে হাতিওয়ালাদের সাথে তোমার রব কি আচরণ করেছিল, কিরকম করেছিল? এটার প্রশ্ন, এবং নবীকে যেভাবে প্রশ্ন করা হয়েছে সেইটা সেইভাবে উচ্চারণ করা। আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাগলিল, তাহলে আল্লাহ তাআলা কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন নাই? এই যে প্রশ্নটা, এইটা দিয়ে আমরা ভাব প্রকাশ করছি। এখন আমরা যেহেতু প্রচলিতভাবে ভাব প্রকাশ করছি না, তাই এর অর্থ তাৎপর্য আমরা বুঝতে পারছি না। আর একটু গভীরে যদি যাই অর্থের দিক থেকে, আপনি যখন এটা পড়বেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তখন আপনার মাথায় আসবে, ব্রেনে আসবে যে হাতিওয়ালাদের সাথে আপনার রব কি আচরণ করেছিল। তার মানে হাতিওয়ালারা যখন কাবাগৃহ বা হেরেম শরীফ, তখনকার সময় কাবাগৃহ ভেঙে দেওয়ার জন্য উদ্যত হয়ে রওনা দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাখির দ্বারা পাথর নিক্ষেপ করে তাদেরকে তৃণমূল সহ ধ্বংস করে দিল। এখনকার সময় একটু চিন্তা করেন, তখনকার সময় কঙ্কর মেরে ধ্বংস করেছিল এবং হাতিওয়ালা ধ্বংস হয়ে গেল। বাট এখন যদি এই কাবাঘর কেউ ধ্বংস করতে চায়, তারা কি হাতিওয়ালাদেরকে নিয়ে যাবে? নিশ্চয়ই না। হাতিওয়ালাদেরকে নিয়ে যায় কাবাঘর ধ্বংস করতে পারবে না, সেই সুযোগ আর নেই। এখন যদি মনে করেন মুসলিমদের চরম শত্রু একটা কান্ট্রি আছে, যেটা ইসরায়েলদের বা ইহুদিদের, ইহুদিরা বা ইসরায়েল যদি চায় যে কাবাঘর ধ্বংস করে দেবে, তারা কি হাতিওয়ালা পাঠাবে? নিশ্চয়ই পাঠাবে না। তারা পাঠালে
ইহুদির থেকে অর্থাৎ ইসরায়েল থেকে মিসাইল পাঠাবে। আর মিসাইল পাঠালে সৌদি আরব এবং সৌদি আরবের দোসরদের কী করতে হবে, ওই মিসাইল বিধ্বংসী যন্ত্র আবিষ্কার করতে। তাই যুগের জ্ঞানের আলোকে আমাদের এটাকে চিন্তার মাধ্যমে, মগজের মাধ্যমে মডিফাই করতে হবে। তাহলে আপনি কোরআন বুঝতে পারবেন, না হলে কোরআন বুঝতে পারবেন না। এখন যদি আমরা ওই অর্থটা পড়েই শেষ করি যে কাবাঘর ধ্বংসের জন্য যখন হাতিয়ালাদেরকে পাঠাইলো, হাতিয়ালারা কী করল, এর প্রতিরোধ করার জন্য আল্লাহ উপরে থেকে আবাবিল পাখির মাধ্যমে কঙ্কর নিক্ষেপ করে ধ্বংস করলো। আমরা যদি এতটুকুন এই বোঝা বা জানার মধ্যে সীমাবদ্ধ থাকে, আপনি কি কোরআন বুঝতে পারবেন? আর এই দিয়ে যদি মনে করেন যে আপনারা মৌলবীরা, আলেমরা মাদ্রাসায় যারা পড়ছে তারাই শুধু কোরআন বুঝবেন, অন্য কেউ বুঝবেন না, তাহলে আপনারা ভুলের সাগরে, অথৈ সাগরে সলিল সমাধিতে হাবুডুবু খাচ্ছেন। ঠিক নয় কি? একটু ভাবুন। আমরা কারো বিরোধিতা করি না, আমরা কারো চক্ষুশূল হতে চাই না, তবে আমাদের উদ্দেশ্য হলো কোরআনের মৌলিক রহস্যগুলো তুলে ধরি এবং আপনাদের সকলের চক্ষু খুলে দেই, উন্মোচন করার চেষ্টা করি। আমরা কোনো স্বার্থের জন্য কাজ করছি না, স্বার্থ একটাই, আল্লাহর রেজামন্দি হাসিল করা। সুতরাং আপনারা আমাকে গালি দিবেন, নাকি উল্টাপাল্টা কথা বলবেন, নাকি পাগল বলবেন, নাকি নূতন পাগলের আমদানি বলবেন, নাকি মূর্খ বলবেন, অপদার্থ বলবেন, আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। আমি রিয়েলি এটাকে কেয়ার করছি না, কারণ আমি এই সাধারণ শ্রোতা মানুষ বা সাধারণ মানুষের করুণা কামী নই। ওই করুণা কামী হইতে পারে ওই হুজুররা যারা একটা ওয়াজ নসিহত করলে এত এত টাকা আপনাদের মতো কোরআনজ্ঞ লোকজন দিতে থাকেন। কোরআন জানা লোকজন ওখানে যায় না। সুতরাং কোরআন জানার জন্য নিজের থেকে অধ্যয়ন গবেষণা করুন, বোঝার চেষ্টা করুন, নলেজ শেয়ার করুন। একজনের সাথে আরেকজন নলেজ শেয়ার করবেন, পারফেক্ট জিনিস আল্লাহই আমাদেরকে জানা বা বোঝার জন্য যথেষ্ট, এবং আল্লাহ আমাদেরকে করে দিবেন, জানিয়ে দিবেন। আমাদের কাছে ওহী আসে না, তবে আল্লাহর হিকমা বিভিন্নভাবে আসতে পারে, শুধু ওহী না। বাতাসের থেকেও আমরা পাই, ইথারের থেকে পাই, আপনিও পান, আমিও পাই, কিন্তু আমরা অনুধাবন করি না। আমরা মনে করি শুধু ওই নবী রাসূলগণ ওহী পেয়েছেন, সত্য কথা। তার পরবর্তীতে আমরা যে নূতন যুগের এই উন্মোচন ঘটছে, বিজ্ঞানের উৎকর্ষিত জীবন পাচ্ছি, এর মাধ্যমে অনেক কিছু আইডিয়া করতে পারছি। আর কোরআন এমন একটা গ্রন্থ যা কিয়ামত পর্যন্ত এর গবেষণা চলতেই থাকবে। এরপরেও আল্লাহ তাআলা বলছেন কিয়ামত পর্যন্ত করতে থাকো, তখন কোরআনের মধ্যে এমন একটা গুরু রহস্য থাকবে না যা মানুষ জানে না, তখনকার যুগের মানুষ জানবে। সুতরাং চিলড্রেন আর ওয়াইজার দ্যান দ্যার এল্ডার্স, শিশুরা তাদের পূর্ববর্তীদের থেকে অবশ্যই জ্ঞানী। সুতরাং আগের লোকের থেকে এখন যারা বিজ্ঞানী আছে তারা যথেষ্ট জ্ঞানী। এরপরে যারা আরও আসবেন তারাও কোরআন গবেষণা করে আরও জ্ঞানী হবেন। স্বীকার করতে হবে, শুধু আকাবিরা জ্ঞানী না। আল্লাহ হাফেজ।